ব্লক প্রধান দিয়ে এদিকে ছবি তুলতে পারবেন। এইগুলোতে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন। কামারপুকুরে এটা কোথায় যাচ্ছি আমরা? শুধু কামারপুকুরে। মানে এটা কোন মন্দিরে যাচ্ছে? এইটা হচ্ছে শিবসে যে যাত্রা করেছিলেন, এইগুলো হচ্ছে আপনি রানী রাসমণি সিরিয়ালে থাকেন, এইগুলো দেখতে পাবেন। হ্যাঁ, রানী রাসমণি সিরিয়ালে এখানে শুটিং হয়েছিল। আপনি এখানটায় নামুন, আপনাকে আমি ঘটনাগুলো বলে দেবো, সেগুলো শোনার ব্যাপার। এগুলো মন্দির সব জায়গাতে নেই, ভেঙে গেছে। এখানে কোনো নিজেদের সব মন্দির। ওই দিকে এটা কি রানী রাসমণি? রানী রাসমণি সিরিয়ালে এইসব শুটিং গুলো হয়েছিল, এইখানেই শুটিং গুলো হয়েছিল। টিভিতে আপনাদেরকে দেখিয়েছে ঘরেতে। এটা হচ্ছে পাইনদের বাড়ি, 200 বছর আগেকার মাটির বাড়ি। দেখুন পাইনদের, ওই দুটো বাড়িতেই পাইনদের। এখন হচ্ছে ওই যে দেখছেন, ওই যে বাড়িটা দেখছেন, ওই যে আলো জ্বলছে দেখুন, ওই বাড়িটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি ছিল। দুর্গাদাস পাইনের একটা অন্দরমহল ছিল। ওই অন্দরমহলে মেয়েদের নাচ গান হতো। কিন্তু যখন গোদাই ছোট ছিল তখন ওই নাচমহলে উনি যেতেন নাচ দেখতে। যখন আস্তে আস্তে বড় হলো তখন গোদাইকে বলছে, তুই আর আমাদের বাড়িতে নাচ দেখতে আসবি না, কারণ মেয়েরা পুরুষদের মুখ দেখেনি। বুঝলেন তো? গোদাই তখন কি করলো, আমাদের এখানে শনিবার এবং মঙ্গলবারের যে হাট হয়, সেই হাটে শাড়ি পরে, চুড়ি পরে, তাঁতি বউ সেজে সন্ধ্যের দিকে এরকম একটু আরো অবেলার দিকে এসে দুর্গাদাস পাইনকে বলছে, আমার সব সঙ্গী সাথীরা তো চলে গেছে, আমাকে একটু থাকার আশ্রয় করে দিন। তো উনি দুর্গাদাস পাইনের কাছে যাওয়ার পরে দুর্গাদাস পাইন বলল, তুমি চলে যাও, মেয়ে তো, অন্দরমহলে চলে যাও। অন্দরমহলে তখন নাচ গানে মেতে গেছে, রাত হয়ে গেছে। সেই বাড়িটা হচ্ছে ওই বাড়িটা, লাইট জ্বলছে দেখুন, ওখানে টিনের চালা। ওই বাড়িতে তখন ওই দিক দিয়ে ঢুকতে দেয় না, ওখানে কাউকে নিয়ে যায়নি, ঢুকতে দেয় না। ঢুকতে এখন বসতি, এটা বিক্রি করে দিয়েছে, লারা কিনেছে ওই বাড়িটা। হ্যাঁ, ওইটাই ভিটে মাটি। আর এইটা কি অ্যাকচুয়ালি এখানে পরে বলছি, ওইটা আগে বলছি। যে ওই যে দুর্গাদাস পাইনের দাদা তখন রামকুমার চট্টোপাধ্যায় পাঁচির থেকে হাঁকছে গোদায় গোদায় করে। গোদাই তখন শাড়ি ফাড়ি খুলে, চুড়ি পুড়ি খুলে বগলে করে নিয়ে বলছে দুর্গাদাস পাইনকে বলে যাচ্ছে যে, দেখ রে দেখ, তোর আমি দর্পচূর্ণ করলুম, তোর আর এইখানে নাচমহল আর বসবে না কোনোদিন। সেই থেকে নাচমহল বন্ধ হয়ে গেছে। উনি বনিদি মানে ছিলেন হচ্ছে সোনার উপর ওর ব্যবসা ছিল, বড় ব্যবসাদার ছিলেন। ওনারা কলকাতায় চলে গেছে, দুর্গাদাস পাইন কলকাতায় চলে গেছে, ওখানে সোনা ফোনা ওরা সব বড় এখন দোকান ফোকান করেছে। এইটা চলে হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। সীতানাথ পাইন আমি এটা দিয়ে নিয়ে আসছি, এসে গাড়িতে আমরা না না, এনার ছিল খুব যাত্রার নেশা। তো শিবরাত্রির দিনে, যে শিবরাত্রি হয় জানেন তো, শিবরাত্রির দিনে যাত্রাপালা করছিল। যিনি যাত্রার চরিত্রে, শিবের চরিত্রে পাঠ করবেন, সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য যাত্রাপালা বন্ধ হয়ে যাচ্ছিল। তখন দেশের লোকেরা গোদাইকে বললো, তুই তাহলে তো শিবের মতো দেখতে, শিব সেজে এই নাট্যমঞ্চে যাত্রা কর। যখন যাত্রা করছিলেন তখন অজ্ঞান হয়ে গেল যাত্রা করতে করতে। তখন বয়স ছিল 10-11 বছর বয়স। তখন ওই নাট্যমঞ্চে অজ্ঞান হয়ে যাওয়ার পরেতে শিবের যে ভাব এসেছিল, এই যে দেখুন শিবের ভাব এসেছিল, হ্যাঁ, শিবের ভাবে ওই যে ওইখানে নাট্যমঞ্চটা রেডি করা আছে। আপনি নাট্যমঞ্চটা ভেঙে এলো, এখন নাট্যমঞ্চ নতুন করে টিনের ছাউনি পাউনি করেছে। জায়গাটা এটাই, হ্যাঁ, জায়গা এটা দিয়ে যান, যে নাট্যমঞ্চটা দেখে আসুন। এই কি তৃতীয়বার এখানে ভাব এসেছিল, শিবের ভাব, মানে অরিজিনাল শিব এসেছিল একদম, যেমন ওই নাট্যমঞ্চ যাত্রাপালা করতে করতে। আচ্ছা, বাবার একটা মূর্তি এটা নিতে হতো গাড়িতে লাগানোর জন্য, নাই? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, দেখে দিচ্ছি। কি আছে? ওই যে আছে, ভিতরে আছে নাট্যমঞ্চটা, কিন্তু এইটাই। হ্যাঁ, ওই সামনের দিকে যান, সামনে ওই যেখানে যেয়ে চাতালের দিকে দেখুন। জয় বাবা। এই যে ছবিটা দেখুন, এইখানটায় করা রয়েছে, এইটা কিন্তু অরিজিনাল ছবি।
এই দিকটা দিয়ে আসুন। এইখানে যে যাত্রাপালাটা হতো ছবিটা কিন্তু এটা অরিজিনাল ছবির ছবি। ওইটা অরিজিনাল? ওই যে ফ্রেমে যেটা পড়া রয়েছে। সেই ছবিটা কি আপনারা হ্যাঁ, বড় করে লেমিনেশন। কল্পনা করে লাগিয়েছেন নাকি না এটাই না, ছবি? ওইগুলোই ছবি কিন্তু অরিজিনাল ছবি ওই। সেই সময়কার তোলা? হ্যাঁ হ্যাঁ, 200 বছর আগের। হুম। এখন তো ওইগুলো কালারিং ফালারিং করে দিচ্ছে আপনার কম্পিউটারে। ওই ছবির ধরনটা যেটা হচ্ছে দেখছেন, ওই যে যে সিনটাই এখানে হতো তো, এই নাট্যমঞ্চ হয়েছে। গাড়িতে শিবের ছবি আছে? তোমার এই শিবের ছবি আছে নাকি? গাড়িতে তো থাকবে না।